ভাবছেন তো সমুদ্র দেখাচ্ছি কেন? চলুন তাহলে যাওয়া যাক আরও এক নতুন ভার্জিন সমুদ্র সৈকত। কলকাতা থেকে যেটার দূরত্ব মাত্র ওই 4 ঘন্টার মতো ধরুন। আর আসতে হলে আপনাদের হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসতে হবে বালাসোর। আর যদি আসেন বাই রোড, তার জন্য রইল গুগল ম্যাপের লিঙ্ক। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হলদিপাড়া মোড়। এই হচ্ছে হাইওয়ে। হাইওয়ে থেকে এসেই কিন্তু ব্রিজে উঠেই জাস্ট বাঁদিকের এই রাস্তাটা। তো আজই কিন্তু আবার একটা নতুন রাইড। ডেস্টিনেশনটা হয়তো পুরাতন, বাট রাইডটা নতুন। ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি। তো ক্যাম্পে তো চলে এসেছি। আর ক্যাম্পের নাম আর লোকেশন একটু পরে বলছি। কারণ হচ্ছে সকালবেলা বেরিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে, তো লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে কী কী আছে আজকে একটু বলে দিই তোমাদের। ভাত, এটা হচ্ছে আলু বিনস ভাজা, আলু পোস্ত, ডাল, এখানে একটা মাছ ভাজা আছে, মাছ ভাজাটা যতদূর সম্ভব ভোলা মাছ, আর এখানে পমফ্রেট মাছ, আর সাথে রয়েছে কিন্তু স্যালাড। তো আর এখানে নুন সবসময় টেবিলেই থাকে যারা বেশি নুন খায়। তো চলো লাঞ্চটা করে নিই, দেন একটু বিচের দিকে যাবো, একটু রেস্ট নিয়ে তখন দেখা হচ্ছে। খাওয়া শেষ হতে না হতেই হাতে পাঁপড় চলে এসছে। পাঁপড়টা তো অনেকক্ষণ আগেই এসছে, আর পিছনে একটা গাছ প্যান চলছে। পাঁপড়ে লুচির মতো অবস্থা। তো খালি শেষ পাতায় চাটনি পাঁপড়, লুচি হোক আর যাই হোক। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর রুমে না গিয়ে একটু ল্যাদ খেয়ে দিলাম এই প্রকৃতির মাঝে বা কাটানো দোলায় বসে, আর সাথে সেই ঝাউ গাছের হাওয়া। আর গুড ইভিনিং ফ্রম দুবলাগাড়ি সি বিচ। আমার একদম পিছনেই রয়েছে সমুদ্র, আর এই দুবলাগাড়ি কিন্তু একটা হিডেন সি বিচ। আজকে এই মুহূর্তে দেখছো জল আছে এতটা, আজকে সকালে কিন্তু জল ছিল না প্রায় বলতে গেলে। সি বিচ মানে একদম দূর থেকে দুরান্ত পুরো সি বিচ, কাদা মাটি বলতে পারো, বাট জল হলে কিন্তু কাদা মাটি তোমরা পাবে না, আর চোরাবালির কোনো ভয়ও নেই। আর বিচটা একবার দেখো খালি, পুরো নির্জন সি বিচ। এখানে এই আমরা দুজন আর হাতে গোনা কয়েকজন, আর এই পাশে কয়েকজন কিন্তু মাত্র আছে। আর এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও আছে। বোটিংয়ের রেট হচ্ছে পার হেড 400 টাকা। বেশিক্ষণ চড়াবে না আশা করি। তো সন্ধ্যেটা হোক, সন্ধ্যে অলমোস্ট হয়েই এসছে। দেন আবার আসছি ক্যাম্পের কথায়। আর দুপুরের লাঞ্চ কিন্তু জাস্ট রান্না ছিল অসাধারণ। তো চলো তাহলে একেবারে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা ক্যাম্পে ইভিনিং স্ন্যাক্সের সঙ্গে। সন্ধ্যেবেলা ভাবছিলাম কি করব, প্রচণ্ড খিদে পাচ্ছিল। আর ভাবার সাথে সাথেই হাতে চলে এসছে গরম গরম পকোড়া, আর টেবিলে রাখা রয়েছে চা। ওখানে যেহেতু গান বাজছে তাই চলে এলাম সাইডে তোমাদের সঙ্গে কথা বলতে। দুপুরে খাওয়া নিয়ে তো বলেছি, এবার হচ্ছে 1 প্লেট পকোড়া হাতে চলে এসছে। আর এই 1 প্লেট পকোড়া কিন্তু দুজনের নয়, দুজনের জন্য 2 প্লেট আছে। পকোড়াগুলো একদম ক্রাঞ্চি আর একদম কুমড়ো কুমড়ো করছে। তো সন্ধ্যেবেলা স্ন্যাক্স কিন্তু অসাধারণ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু একদম ডাইনিং জোনে। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 8টা বা রাত 8টা। আর খিদে পাচ্ছিল, তো ভাবতেই হাতে চলে এলো কিন্তু একদম গরম গরম। এটা কিন্তু বারবি চিকেন নয়, একটা একদম নতুন আইটেম, জাংলি চিকেন। চলো টেস্ট করে দেখি কেমন। একদম ড্রাই, হালকা গ্রেভি আছে। অসাধারণ খেতে কিন্তু। তো এই মুহূর্তে ঘড়িতে বাজে অলমোস্ট 11টা, আর ডিনার করতে কিন্তু বসে গেছি। আর যা দেখছি আপনারা দুজনেই বাকি ছিলাম, বাকি ক্যাম্পের সবাই
আমারই প্রায় ডিনার কমপ্লিট। তো ডিনারে কী কী আছে চলো সেটা দেখে নিই। ডিনারে আজকে আমি নিয়েছি হচ্ছে ভাত, আর অপশানে কিন্তু রুটিও পেয়ে যাবে তোমরা, আর সাথে থাকছে ডাল। ডালটা একবার দেখে, ডালটা কিন্তু একদম ঘন ঘন। সাথে রয়েছে আলু ভাজা, চিকেন আর মিষ্টি। চলো ডিনারটা কমপ্লিট করি, দেন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল ঠিক সকালবেলা সি বিচে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উড়িষ্যা দুর্গাগিরি ক্যাম্প স্কোয়ার। তো কালকে সারাদিনের ভিডিওতে তোমরা দেখলে আজ বাড়ি ফেরার পালা। তো এখন যাব একটু বিচের দিকে, দেন ব্রেকফাস্টটা করবো এসে। তো দেখাচ্ছি তোমাদের ব্রেকফাস্টে কী আছে, আর সাথে তো রয়েছে এখনও পুরো ক্যাম্পটা ঘুরে দেখার পালা। তো চলো, ভিডিওটা কিন্তু আর বেশি বাকি নেই, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে। আপনারা যদি চান তো নিজের প্রিয়জন বা বন্ধুবান্ধবদের সঙ্গে এই নিস্তব্ধ ঝাউবনে বসে কিছুটা সময় কাটাতে পারেন কিন্তু এই সুন্দর সমুদ্র সৈকত দেখতে দেখতে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম ধুবলাগুড়ি সি বিচের ওপর। আর তোমাদের কালকে যেটা বলেছিলাম এটা কিন্তু একটা হিডেন সি বিচ, তার কারণটা আজকে একবার দেখাই। কালকে জল কতটা ছিল তোমরা দেখেছো, আর আজকে দেখো জল কোথায়, একদম সামনে কিন্তু। আর এই কয়েক মাস বা 1 বছর ধরে বাগদা বলো ধুবলাগুড়ি বলো, এই জায়গাগুলোতে কিন্তু তোমরা যদি স্নান করতে যাও সমুদ্রে, তাহলে নামতে হবে তোমাদের সকালবেলা। আর এখন ঘড়িতে বাজে প্রায় 9:30। সি বিচ কিন্তু প্রায় ফাঁকা, আর এই পাশে জাস্ট কজন আছে, আর আছে সমুদ্রের এই জল। তো রোদের তেজ কিন্তু প্রচণ্ড। তো ভিডিওটা দেখো। এবার প্রচণ্ড খিদে পেয়েছে, ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। আর আমরা যতক্ষণে ক্যাম্পে পৌঁছাচ্ছি ততক্ষণ তোমরা দেখে নাও এই সুন্দর সি বিচের একটা ছোট্ট সিনেমেটিক শো।
আপনি তো এই দাদাকে পেয়ে গেছি, ক্যাম্পের সম্পর্কে কিছু আমরা জেনে নিই আজকে। তো ক্যাম্পে যদি কেউ আসতে চায় আমার এই ভিডিও দেখে, তারা কিভাবে আসবে? কলকাতা থেকে যদি কেউ আসতে চায়? কলকাতা থেকে আপনি আসবেন, তারপর খড়গপুর থেকে বালাসোর মানে এনএস ধরবেন, বালাসোর চেন্নাই হাওড়া মানে হাই রোড যেটা আছে আচ্ছা সেটা ধরে আসবেন। আমি হলদিপোদা একটা জায়গা পড়বেন, হলদিপোদা থেকে বাঁয়ের দিকে আসবেন আপনি একটু। আচ্ছা। আর পুরো কেউ যদি ট্রেনে আসে? ট্রেনে আসে বালাসোর যেতে হবে, বালাসোর স্টেশনে? আচ্ছা, বালাসোর বালাসোর থেকে স্টেশন থেকে অটো কার পাই যাবে ওখানে। আচ্ছা, ওখানে ধুলাগড়ি সি বিচ বললে আচ্ছা। ও নিয়ে আসবে। আর আপনাদের এখান থেকে কিছু ব্যবস্থা আছে? হ্যাঁ, মানে অটো ব্যবস্থা পাঠানো? হয়ে যাবে। আচ্ছা, সেটার রেট কি আছে? রেট 700 টাকা আচ্ছা অটোতে। আর কার নিলে আর বড় গাড়ি নিলে কার হবে 1300-1400 পড়বে। আর যদি বড় গাড়ি নেওয়া হয় তাহলে একটু বেশি পড়বে, 5-7 জন কি 10 জন আসতে পারবে। আপনাদের এখানে রুম ফেসিলিটি কি কি আছে একটু যদি বলবেন? রুম ফ্যাসিলিটি মানে আমাদের 800 করে পার হেড সিস্টেম এখানে, পার হেড 800 করে। আর দুজনের রুম আছে, 4 জনের রুম আছে। তো 4 জনের রুম একটু কম পড়বে, 1600 করে নেওয়া হয়। আর এখনই একটু মানে অফ সিজন তো, দুর্গা পূজা পরে আমার সিজন খুলবে, তো পুরো 1800 নেওয়া হয়, এখনই 1600 আমরা নেওয়া হচ্ছে। আচ্ছা, আর টেন্টের কি রেট আছে এখন? টেন্টের 1300 টাকা, এখনই আমার নেওয়া হচ্ছে 1100 টাকা। আচ্ছা। আর এর মধ্যেই খাওয়া দাওয়া 4 বেলা? হ্যাঁ, খাওয়া 4 টাইম খাওয়া দাওয়া। আর এক্সট্রা কিছু আপনি যদি অর্ডার করবেন ওটা এক্সট্রা পড়বে। আচ্ছা, আপনাদের এখানে যে রুমগুলো আছে এসি নন এসির ব্যাপার কি আছে কিছু? না, আমাদের এসি নয়, এসির জন্য হচ্ছে, কিন্তু এসি নাই এখানে, নন এসি আমার দেওয়া হচ্ছে। আচ্ছা, মানে পরবর্তীকালে এসি পাওয়া যাবে? পাওয়া যেতে পারবে। আচ্ছা, তো চলো এখন রুমগুলো টেন্টগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে একটা রুম, যেখানে একটা কিং সাইজ বেড আছে, দুজনের শোয়ার মতো যথেষ্ট। সুইচ বোর্ড আছে উল্টো একদম মাথার ওপরেই, দুটো বালিশ, এখানে দেওয়া আছে ফ্যান, এখানে আরেকটা সুইচ বোর্ড, আর সাথে কিন্তু দেওয়া আছে গুড নাইটও। আর এইখানেও কিন্তু আরেকটা সুইচ বোর্ড আছে, আর দুদিকে দুটো ফ্যান দেওয়া। এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর সাথে কিন্তু ঘরে টাওয়াল, গামছা, জলের বোতল, সাবান, তেল, শ্যাম্পু সবই দেওয়া আছে। চলো এই রুমের বাথরুমটা একবার দেখিয়ে দিই তোমাদের। বাথরুমটা কিছুটা এইরকম, কোমোড, জেট স্প্রে, এখানে শাওয়ারও আছে, আর এই পাশে আছে একটা ছোট্ট মতো বেসিন। তো চলো এরপরে দেখে নিই একটা টেন্ট। এই মুহূর্তে তোমাদের দেখালাম একটা রুম, এবার একটা টেন্ট দেখিয়ে দিই। আর রুমের ভাড়া কিন্তু 1800 পার হেড, পার ডে, পার পারসন। তো এবার একটা টেন্ট দেখাই। আচ্ছা, এই টেন্টটা দেখো, এই টেন্টের ভিতরে কিন্তু 3 জন আরামসে শুতে পারবে। উপরে একটা ল্যাম্প দেওয়া আছে, আর এখানে আছে হচ্ছে ফ্যান আর সুইচ বোর্ড। তো যথেষ্ট স্পেসিয়াস কিন্তু টেন্টটা। এই যে টেন্টটা তোমাদের দেখালাম, এই টেন্টের রেন্ট কিন্তু হচ্ছে পার হেড 1300 করে পার ডে। আর এই টেন্টের জন্য রয়েছে এখানে 5টা কমন বাথরুম। বাথরুমও কিন্তু ভিতরে যা বাথরুম দেখালাম রুমের ভিতরে প্রায় একই, তাই বাথরুমের ভিতরটা দেখাচ্ছি না। তো চলো এবার একটা বড় কটেজ দেখা যাক। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম একটা বাম্বু কটেজের বাইরে। তো চলো তোমাদের বাম্বু কটেজটা একবার ভিতর থেকে দেখিয়ে দিই। এই হচ্ছে বাম্বু কটেজটা। আর এইটাই কিন্তু রয়েছে একটা কিং সাইজ বেড, যেখানে 2 জন থেকে 3 জন আরামসে ধরে যাবে। সাথে রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর এখানেও কিন্তু টাওয়াল, গামছা, জলের বোতল সমস্ত কিছু দেওয়া আছে। আর এখানে রয়েছে একটা ওয়াল ফ্যান, একটা স্ট্যান্ড ফ্যান, আর কিন্তু সাথে এক্সট্রা পেয়ে যাচ্ছ একটা কুলার। তো চলো এই বাম্বু কটেজের বাথরুমটা একবার দেখিয়ে দিই তোমাদের।
এই হচ্ছে এই ব্যাম্বু কটেজের বাথরুমটা, যেখানে কিন্তু রয়েছে কোমোট, জেট স্প্রে, বালতি আর কল, সাথে রয়েছে শাওয়ার, বাথরুমে রয়েছে একটা মিরর। আর এই ব্যাম্বু কটেজের বেসিনগুলো কিন্তু যথেষ্ট বড়, আর প্রত্যেক বাথরুমেই কিন্তু একটা করে চটি দেওয়া আছে। আর এই প্রত্যেকটা কটেজ বলো, ব্যাম্বু কটেজ বলো, এগুলোকে ঠান্ডা রাখার জন্য কিন্তু ভিতরে ওনারা এক্সস্ট ফ্যান লাগিয়ে দিয়েছে, যাতে কিন্তু কটেজটা সবসময় ঠান্ডা থাকছে। আরেকটা কথা, তোমরা কিন্তু ভেবো না যে ব্যাম্বু কটেজে কুলার আছে বলে তার রেট কিন্তু বেশি। রেট কিন্তু একই, ব্যাম্বু কটেজ বলো আর কটেজ বলো, দুটোরই রেট 1800 টাকা পার ডে পার হেড। আর এইখানে রয়েছে একটা ডাইনিং স্পেস, যেখানে কিন্তু রয়েছে টিভি, ফ্যান, আর সাথে এইখানে রয়েছে আরও একটা ডাইনিং স্পেস। আর তার সাথে এই পাশটা হচ্ছে পার্কিং, যেখানে এখনও পর্যন্ত কিন্তু রাখা আছে আমার গাড়ি। আর আরেকটা খুব সুন্দর জিনিস যেটা ক্যাম্প উইথ কেয়ার করেছে, যেটা দেখে সত্যি খুব ভালো লাগছে, একদম গেট দিয়ে ঢোকার মুখেই তোমরা দেখতে পাবে ঠিক এই জিনিসটা। তো এখন ঘড়িতে বাজে প্রায় 12:30, আর আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো এবার বাড়ি ফেরার পালা। আর আরও একবার সকলকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। আর এই জায়গার মজা নিতে হলে তোমাদেরকেও কিন্তু আসতে হবে এই ডুবলাগিরি সি বিচের ক্যাম্প উইথ কেয়ারে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে তোমাদের সঙ্গে।